হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঋণ থেকে মুক্ত হতে চান? দিন দিন কি আপনার ঋণ বাড়ছে? তাহলে অবশ্যই শুক্রবারের দিন এই কাজটি করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার কি হবে? সুখে পূর্ণ হবে, ঋণ থেকে মুক্ত হতে পারবেন। কারণ মা লক্ষ্মী যদি কৃপা করেন তাহলে আমাদের সংসার সুখে শান্তিতে ভরে ওঠে। আবার যদি মা লক্ষ্মী রুষ্ট হন, রেগে যান, তাহলে আমাদের সংসারে কি হয়? কলহ, বিবাদ, অশান্তি, ঝুটঝামেলা, ঋণ থেকে মুক্তি পাওয়া যায় না। তাই বলবো যে হিন্দু ধর্মে প্রতিটি দিনই কোনো না কোনো দেবদেবীর জন্য উৎসর্গ করা হয়। ঠিক তেমনই শুক্রবার দেবী লক্ষ্মীর জন্য উৎসর্গ করা হয় এবং এই দিনের অধিপতি হলেন শুক্রদেব। তাই কারোর জন্মকুণ্ডলিতে যদি কোনো শুক্রের খারাপ অবস্থা থাকে তাহলে সে দিনে দিনে ঋণের জালে জড়িয়ে পড়ে, শান্তি থাকে না তার জীবনে। তাই বলবো, যদি শুক্রবারের দিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার সুখে শান্তিতে, ধন এবং সম্পত্তিতে পূর্ণ হয়ে যাবে। তাই শুনুন, শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করুন এবং স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন। পরে ভক্তি ভরে মা লক্ষ্মীকে কি করবেন? হয়তো অনেকের ঘরেই সিংহাসন থাকে, আবার অনেকের হয়তো দেখা যায় ছোট জলচৌকি থাকে। তো যার ঘরে যাই থাকুক না কেন, সেটির ওপর সুন্দর করে লাল কাপড় পাতুন, পেতে মা লক্ষ্মীকে বসান এবং ঘিয়ের প্রদীপ জ্বালান, ধূপ দিন। তারপর ঘিয়ের প্রদীপ, ধূপ, মা লক্ষ্মীকে আরতি করুন এগুলি দিয়ে। পদ্ম ফুল, ফল আর মিষ্টি এগুলি মা লক্ষ্মীকে নিবেদন করুন। কারণ আমরা পূজা করবার সময় হয়তো সকলেই এটা করে থাকে, নানা রকম ফুল দিয়ে পূজা করে থাকি আমরা। কিন্তু শুক্রবারের দিন মা লক্ষ্মীকে অবশ্যই পারলে পদ্ম ফুল নিবেদন করুন। কারণ পদ্ম ফুল মা লক্ষ্মীর অতি প্রিয়। তাই পদ্ম ফুল, ফল, মিষ্টি মা লক্ষ্মীকে নিবেদন করুন এবং ভক্তি ভরে পূজা করুন এবং পূজা শেষে সকলকে প্রসাদ বিতরণ করুন। দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার সুখে শান্তিতে ভরে যাবে এবং ঋণ থেকে মুক্ত হতে পারবেন। হরে কৃষ্ণ।